গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে মঙ্গলবার সকালবেলা চলে এসেছি আবার সেই ওই চশমাটা। এই চশমাটা তো একটু ওপর নিচ হয়, কিন্তু একটু প্রবলেম হচ্ছে বলে আমাকে পড়তেই লাগছে। অনেকে ভাবতে পারেন যে চশমাটা কি কেন কি পড়ছে কেন। এবার আমি দেখাচ্ছি আজকে সকালে কি কি গাছে কোনো ফুল ফোটেনি, তাই জন্য গাছের ফুল দেখাতে পারলাম না। এবার দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো নিরামিষ রান্নাই হচ্ছে। প্লাস একটু হাপ্পুকেও দেখাচ্ছি হাপ্পু কী করছে সকাল থেকে দুষ্টুমি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখুন হাপ্পু দুবার জামা পরিয়েছি, দুবারই খুলে দিয়েছে। উনি দেখুন দেখুন কি করছেন, সারা বিছানার মধ্যে মুড়ি টুড়ি ফেলে একসা করে বসে আছে। আর ওদিকে তো একটা মোবাইল চলেই যাচ্ছে। একটা মোবাইল আমার খারাপ করে দিয়েছে, সেটা আজকে ঠিক করতে দিতে হবে। দেখুন কিরম করে খাচ্ছে। আমি বলেছি নিজে নিজে খাও, তাই জন্য ও এরকম করে খাচ্ছে। আর রান্না কি করেছি আজকে মঙ্গলবার বলে তো সেরকম কিছু করিনি। এটা ভেজ ডাল আছে, আলু ফুলকপি বিনস গাজর দিয়ে ভেজ ডাল। আর এটা বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা এক্ষুনি নামালাম, তাই জন্য একদম দেখুন ধোঁয়া বেরোচ্ছে। ভাত আর পাঁপড় ভাজাটা আমি পরে এসে করব, ওকে স্কুল থেকে নিয়ে এসে, তাহলে ভাতটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর এখানে কিছু ফ্রুটস আছে, দেখি ও কতটা খায়। ও তো খাওয়ার বিষয়ে একটু ইয়ে আছে। যাই হোক, এখনকার মতো এতটাই। এরপরে আমি দেখি আপনাদের সঙ্গে আর কি কি শেয়ার করতে পারি। ওকে সকাল 7:30 বাজে। আমি এখন ছাদে রয়েছি, আমাদের বাড়ির ছাদে। আমি বলেছিলাম আমাদের এখানে কাজ হচ্ছে, সব রং টং হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো আমি একটু দেখাতে। রোদটা খুব জোরে আসছে, জানি না কতটা আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আমি যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি। এখানে অনেক গাছ আছে। এটা আমার গাছ না, এটা অন্য অন্য ফ্ল্যাটের যারা আছেন তাদের গাছ। আমার গাছগুলো সবসময় ওই নিচেই থাকে, এই যে দেখতে পাচ্ছেন। এখানেও কিছু আছে গাছ সব। এই যে রং করছে তো, দড়ি টড়ি দিয়ে নাবাচ্ছে জিনিসগুলো। আমাদের একজন বিহারি আন্টি আছেন, উনি ওই যে এইগুলো পুজো করেন, তো ওনার এইগুলো রয়েছে। সেই জন্য তুলসী গাছ, কলা গাছ আমারও আছে, কিন্তু তুলসী গাছও আছে, কিন্তু আমরা তো এত এরমভাবে ইয়ে করি না, ওরা এইভাবে করে। যাই হোক, এখন আমি এসছি হচ্ছে এই আমাদের কী বলে পায়রাগুলোকে একটু খাওয়াতে। ভাবলাম একটু খাইয়ে দিই, তারপরে যাই। আমি সেই জন্য আগেও খাওয়াতাম, সেগুলো আমি অনেকবার আগেও ছবিও দিয়েছিলাম। আমি জানি না আমার ছবিটা ইয়ে আসছে, শ্যাডো আসছে, আমি দেখতে পাচ্ছি আমি শ্যাডো এসে যাচ্ছে। তবে খাওয়াতে ভালো লাগে, ওদেরও খেতে ভালো লাগবে। এনে আয়, এটা আবার দিলওয়ালে দুলহানিয়া যে ট্যাঙ্গের মতো, এটা আও করবো না আমি, একদম এমনি খেয়ে নেবে ওরা। আমি একটু পিছিয়ে যাচ্ছি, ওরা ভয় পাচ্ছে। ওই দেখুন ওরা খাচ্ছে। একটা সাদা পায়রাও এসছে। ঠিক আছে, এখনকার মতো এতটাই। এরপরে দেখছি আর আপনাদের সঙ্গে কি শেয়ার করব। আপনারা ভাববেন এটা কি করছে শর্মিষ্ঠা, জলের ফোঁটা। এইটা একটা জলের ফোঁটা, দেখুন কতটা ক্রিয়েটিভ, এতটা সুন্দর লাগছে জলগুলো দিয়ে।
আসলে আমি এরিনাতে ছিলাম তো। ইটস বিউটিফুল, ইটস রিয়েলি বিউটিফুল। মানে আরও যদি ভালো করে টেক করতে পারতাম আমি। একটা ফোঁটার ওপর দেখুন এক একটা ছবি আসছে আমাদের। ও ক্লাসিক ওয়ান। দেখতে পাচ্ছেন ফোঁটার ওপর ছবিগুলো আসছে। ও একটা ড্রপসের ওপর কতটা ছবি আসতে পারে। ও অসম। ওকে ওকে ফ্রেন্ডস, আমি আর ব্লগটা বেশি দূর করতে পারলাম না, কারণ আমি হাপুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় 3তলা থেকে 1তলা একদম গড়িয়ে পড়েছি, মাথা ঘুরে। প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো, 180-র উপরে হয়ে গেছিলো। বিল্ডিংয়ের লোকেরাই করেছে আমাকে, মানে আমি বলেছিলাম এখানে যে এরা যারা কাজ করছে, যে মিস্ত্রিরা, তাদের মধ্যে 2জন আমাকে উঠিয়েছে একদম 1তলা থেকে, উঠিয়ে ঘরের মধ্যে রেখেছে। তারপরে অন্য বিল্ডিংয়ের আরও যারা সব মানে আবাসিকরা রয়েছে তারা আমাকে হেল্প করেছে। যে একজন কাকিমা আছে খাবারও নিয়ে এসেছিলেন। আমি যদিও রান্না করেছিলাম সকালে, তাও ওই হাপুর জন্য ভাবলো যে আমি করতে পারবো না। অনেকের জন চলে এসেছিলো, কারণ প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আমি কথাও বলতে পারছিলাম না। তারপর পরে মাও এসেছিলো। তাই জন্য আজকের ব্লগটা এতটাই। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।